রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াসসারা আলা মুআসিরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি। কেউ যদি অভাবগ্রস্ত কঠিন বিপদগ্রস্ত কোনো মানুষকে সহজ করে দেয়, তার পাশে দাঁড়ায়। আপনি একজনের ঋণ দিয়েছেন, ঘটনাচক্রে যারা ঋণ দিয়েছেন উনি বন্যার মধ্যে পড়ে গেছে, এখন এই বন্যার পরে ঋণ আদায় করার কথা, আপনি তো গত 10 দিন এর খবরই পান নাই। এখন আপনি বলেন তো, মানুষ হিসাবে কি তার কাছ থেকে এখন ঋণ চাওয়াটা ঠিক হবে? বরং তাকে বলা, ভাইজান আমি বুঝতেছি আপনি বিপদে আছেন, আপনি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়ান, ব্যবসাটা আবার চালু করেন, কন্টিনিউ করেন, 5-6 মাস পরে আমার টাকাটা দিয়ে দিয়েন। এই যে তাকে আপনি একটু সুযোগ করলেন, সহজ করে দিলেন, একটা বিপদগ্রস্ত মানুষের একটা কঠিন বিষয় আপনি সহজ করে দিলেন, কিয়ামতের ময়দানে কঠিন বিপদ আল্লাহ সহজ করে দিলেন। 8 নাম্বার, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া। আলহামদুলিল্লাহ, মসজিদ মাদ্রাসায় তালাশ করেন, শিশু পাবেন, নারী পাবেন, মুসলিম পাবেন, হিন্দু পাবেন, বৌদ্ধ খ্রিস্টানদেরকেও মসজিদে পাবেন, মাদ্রাসায় পাবেন। এটা কি প্রমাণ করে? ইসলাম যদি রাষ্ট্র ধর্ম হয়ে যায়, আর রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, মুসলমানও শান্তিতে থাকবে, অন্য ধর্মের মানুষও শান্তিতে থাকবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। وقال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة. وقال عليه الصلاة والسلام الله في عون العبد ما كان العبد في عون أخيه. وقال عليه الصلاة والسلام من يسر على معسر يسره الله عليه، أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. 1 নং বাবুরাইল দাফন কমিটি ও যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ও বিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনায় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী আলোচক, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, তরুণ উদীয়মান বক্তা, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা আমজাদ হুসাইন আল কাদেরী, ইমাম খতিব, বাবুরাইল জামে মসজিদ, নারায়ণগঞ্জ। হযরত মাওলানা মুফতি রফিক আহমদ, ইমাম খতিব, ফুলবাগ জামে মসজিদ, 1 নং বাবুরাইল, নারায়ণগঞ্জ। হাফেজ মাওলানা খালেদ সৈফুল্লাহ, নারায়ণগঞ্জ। ইমাম খতিব, দক্ষিণ নগর, পশ্চিম পাড়া জামে মসজিদ, দাউদকান্দি, কুমিল্লা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুফতি ইমরান মাহমুদি
মুহতামিম তুফুরিয়া আহমদিয়া মাদ্রাসা পাগলা নারায়ণগঞ্জ, ইমাম ও খতিব বাইতুল নূর তারা জামে মসজিদ ১ নং বাবুরাইল নারায়ণগঞ্জ, সার্বিক সহযোগিতায় ১ নং বাবুরাইল এলাকাবাসী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আশেপাশে বিভিন্ন ঘর বাড়ি, বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার ২ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ৩টি হাদিস পেশ করলাম। আয়াত হাদিসকে সামনে রাখলে আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু দাঁড়ায় একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের সহযোগিতা করা, একজনের বিপদে অন্যরা সহযোগিতায় এগিয়ে আসা। এই আয়াত এই হাদিস কেন আপনাদের সামনে পেশ করলাম? আমাদের বাংলাদেশে হঠাৎ করে কয়েকটি অঞ্চল সম্পূর্ণ অপ্রস্তুতভাবে তাদের এলাকাগুলা বন্যার পানিতে গাছপালা, পশু পাখি, এমনকি শিশু বাচ্চা, নারী পুরুষ অনেকেই ডুবে গিয়েছে। এই পরিস্থিতিতে কোটিপতি ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। অঢেল সম্পত্তির মালিক হঠাৎ নিঃস্ব, অসহায় হয়ে গেছে। এই মানুষগুলার পাশে সারা বাংলাদেশ থেকে যে যেভাবে পারতেছে, যার যার অবস্থান থেকে সবাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে, চলতেছে, এবং এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আয়াত এবং হাদিসকে সামনে রাখলে আজকের আলোচনার বিষয়বস্তু দাঁড়ায় আয়াত হাদিসকে সামনে রাখলে আজকের আলোচনার বিষয়বস্তু দাঁড়ায় মানব সেবা করা। কি করা? মানব সেবা। মানব সেবা সম্পর্কে ভূমিকায় কয়েকটি কথা শুনি, এরপর মূল বক্তব্য আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা মাইদার ২ নম্বর আয়াতের অংশ বিশেষে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্যের কাজে এবং তাকওয়ার ক্ষেত্রে তোমরা একে অপরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সীমালঙ্ঘন এবং নাফরমানিতে একজন আরেকজনকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। আবু দাউদের বর্ণনা ৪৯৪৪ নম্বর হাদিস। এই হাদিসটি আমি বলবো, বলার পর অনুবাদ আমরা সবাই মিলেমিশে করব। বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة। আশা করি আপনারা এতটুকু বুঝেছেন যে একই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার বলেছেন। এক বাক্য কয়বার বলেছেন?
এবার অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন, অন্যের কল্যাণ কামনা করাই দিন। অন্যের কল্যাণ কামনা করাই দিন। অন্যের কল্যাণ কামনা করাই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটি কয়বার বলেছেন? 3 বার। আমরা অনুবাদও শিখলাম কয়বার? 3 বার। সহিহ বুখারীর বর্ণনা 57 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম এই মর্মে, আলা ইকামিস সালাহ, আমি নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাহ, আমি যাকাত আদায় করব, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আমি প্রত্যেক মুসলমানের কল্যাণকামী হব, কল্যাণ কামনা করব, এই শর্তে নবীর কাছে আমি বায়াত হলাম। তাহলে প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করা আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ এই কর্তব্য পালন করার তৌফিক দান করেন। আমিন। সহিহ মুসলিমের বর্ণনা 2699 নম্বর হাদিস, 2699 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। অনুবাদটা কত সুন্দর, একটু মন দিয়ে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যতক্ষণ তার অন্য ভাইয়ের সাহায্য করবে, ঠিক ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতেই থাকবে। বান্দা যতক্ষণ অন্যকে সাহায্য করতে থাকবে, ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকবে। তাহলে এই নেকির কাজ আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ করার তৌফিক দান করেন। প্রশ্ন এসে যায়, আমার যদি সামর্থ্য না থাকে তাহলে আমি কি করব? প্রথম কথা হলো, আপনার সামর্থ্য 2 টাকা ছিল, 2 টাকাই সহযোগিতা করছে। কথার কথা, কারো যদি এমন অবস্থা হয় তার 2 টাকারও সামর্থ্য নাই, তিনি কি করবেন? তিনি মুখ দিয়ে 2-4টা ভালো কথাও তো বলার সামর্থ্য রাখেন। বন্যার্ত মানুষগুলোর জন্য আপনাদের এমন কারো কাছে যদি কেউ সাহায্যের জন্য আসে, ভাই বানভাসী মানুষগুলোর জন্য একটু সহযোগিতা করেন। যদি আপনি সহযোগিতা করতে না পারেন, তখন আপনি বলবেন, ভাই আমি তো পারলাম না। আপনি কাজ করেন, ওই জায়গায় যাবেন, যাওয়ার পরে তার কাছে একটু চান, আশা করি ভালো একটা অ্যামাউন্ট তার কাছ থেকে পেতে পারেন। এর মানে আপনি নিজে দিতে পারেন নাই, কিন্তু একজনের ব্যাপারে আপনি রাস্তা দেখায় দিছেন, সঠিক একটা জায়গা বলে দিছেন যে এখানে গেলে কিছু পাবেন ইনশাআল্লাহ। তাহলে মুখ দিয়ে আপনি শুধু রাস্তা দেখায় দিছেন, যেখানে গেলে সঠিকভাবে সেখান থেকে কিছু অনুদান পাওয়া যাবে, এই রাস্তা দেখায় দিছেন। হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি দান না করেও, আপনি কোনো অর্থ তাদেরকে সহযোগিতা না করেও, শুধুমাত্র রাস্তা দেখায় দেওয়ার কারণে তারা তার কাছে যাওয়ার পর যে সাহায্য সহযোগিতা পাবে, সেই সাহায্য সহযোগিতা করার কারণে তিনি যেই সওয়াব পাবেন, আপনি রাস্তা দেখায় দেওয়ার কারণেও সেই পরিমাণ সওয়াব পাবেন। কি শিখলাম? নিজে না পারলেও রাস্তা দেখায় দেবে, বলেন ইনশাআল্লাহ। দলিল তিরমিজির বর্ণনা 2670 নম্বর হাদিস, 2670 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলিহি। হাদিসের অনুবাদটা করার আগে পুরো হাদিসটা শুনে নিন।
হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহমিলু, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন বাহন চাওয়ার জন্য। বাহনের উপরে চড়বে, এই বাহন চাওয়ার জন্য। তো নবীজির কাছে এসে বললেন, হুজুর আমার একটা বাহন লাগবে, বাহনে চড়বো, আমি জিহাদের ময়দানে যাব। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালু, নবীজি তাকে দেওয়ার মতো কোনো বাহন দিতে পারলেন না। নবীজির কাছে কোনো বাহন ছিল না তাকে দেওয়ার মতো। ফাদাল্লাহু আলা আখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাস্তা দেখায় দিলেন। নবীজি বলে দিলেন, অমুকের কাছে যাও, যাওয়ার পর আমার কথা বলবা, আশা করা যায় সে তোমার বাহনের ব্যবস্থা করবে। নবীজি দেন নাই, বলে দিলেন অমুকের কাছে যাও, সেখানে গেলে আশা করি বাহনের ব্যবস্থা হবে। তিনি গেলেন, যাওয়ার পর সত্যি সত্যি ওই ব্যক্তি তাকে বাহনের ব্যবস্থা করে দিয়েছে। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারা, বাহন নিয়ে লোকটি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির কাছে আপনি পাঠালেন, যাওয়ার পর আমি সত্যি তার কাছে বাহন পেয়ে গেছি। নবীজি বললেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, ওই ব্যক্তি তোমাকে বাহন দিয়ে যে সওয়াব পেয়েছে, আমি রাস্তা দেখায় দেওয়ার কারণে সেই সওয়াব পেয়েছে। নবীজি কি শিখাইলেন? যে আমি বাহন দিতে পারি নাই, তো এমন একটা জায়গার কথা বলেছি যেখানে গেলে তুমি বাহন পাবা, আর সত্যি সত্যি পেয়ে গেছো, আমি রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে সেই সওয়াব পেয়ে গেছি। এবার আমার সাথে বলেন, কল্যাণের রাস্তা দেখিয়ে দিলে সেই কল্যাণকর কাজ যদি ওই ব্যক্তি করে, আল্লাহ তাআলা কল্যাণের রাস্তা দেখিয়ে দিয়েছে যিনি, কল্যাণকারীর মতোই তাকেও আল্লাহ সওয়াব দান করে। আমি রাস্তা দেখাইছি, উনি করছি, উনি করে যে সওয়াব পাবে, আমি রাস্তা দেখাই সে সওয়াব পাবে। এবার আমরা মূল আলোচনায় যাই। এতক্ষণ আমরা ভূমিকা জানলাম, এবার আমরা শিরোনামটা কিন্তু প্রথমে ঠিক করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? আজকের আলোচনার শিরোনাম কি? মানব সেবা। বলেন কি শিরোনাম? মানব সেবা। মানব সেবার অনেক খাত আছে। আজকে আপনাদের সামনে 10টি খাত নিয়ে আমরা আলোচনা করব। কয়টি খাত? 10টি। প্রথমে আমি 10টি খাত বলি, একদম মন দিয়ে শুনবেন। মানব সেবার 1 নম্বর খাত, এতিম লালন পালন করা। 2 নম্বর খাত, বিধবা অসহায় নারীর সহায়তা প্রদান করা। 3 নম্বর খাত, দুস্থ অসহায় দরিদ্র মানুষের সেবা করা। 4 নম্বর খাত, রোগীর সেবা শুশ্রূষা করা। 5 নম্বর খাত, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। বিশেষ করে এই বানভাসী মানুষ যারা এখন, তাদের কোটিপতি প্রতিবেশীরা, তারা যারা বানভাসী হয়ে গেছে, বন্যা কবলিত হয়ে গেছে, কোটিপতি প্রতিবেশীদের দায়িত্ব কর্তব্য এখন বেশি করে তাদের খোঁজ খবর নেওয়া। 6 নম্বর, কর্জে হাসানা দেওয়া, ঋণ দেওয়া, কর্জে হাসানা। 7 নম্বর, ত্রাণ বিতরণ করা। ত্রাণের নামটা আমরা ওই এলাকায় যদি ত্রাণ নিয়ে যাই, ট্রাকের সামনে ত্রাণ না লিখে লিখবো হাদিয়া বিতরণ। কি লিখবো? হাদিয়া। যেমন আপনার নারায়ণগঞ্জ যুব সমাজের পক্ষ থেকে হাদিয়া বিতরণ। কি লিখবো? হাদিয়া বিতরণ। 1 নং বাবুরাই যুব সমাজের পক্ষ থেকে হাদিয়া বিতরণ। ত্রাণ না লিখে লিখবো কি? হাদিয়া। 8 নাম্বার, শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা। বন্যায় তার ঘর ডুবে গেছে, তার নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করতে হবে আমাকে, আপনাকে, আমাদের। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। 9 নম্বর, সুস্থ শরীরে স্বেচ্ছায় রক্তদান করা। 10 নম্বর, সমাজ কল্যাণমূলক কাজ করা। সেটা এককভাবে করা যায়, সাংগঠনিকভাবে করা যায়। বাকি বন্যা সামনে রেখে এই কাজ এককভাবে না করে সাংগঠনিকভাবে করাটাই উত্তম। এই 10টি খাত বললাম, আমি এক শ্বাসে আবার বলে দিচ্ছি, এরপর বিস্তারিত বলতেছি। এতিম লালন পালন করা, অসহায় বিধবা তাদেরকে সহায়তা প্রদান করা। 3 নম্বর, দুস্থ অসহায় দরিদ্রদের সেবা করা। 4 নম্বর,
রোগীদের সেবা শুশ্রূষা করা। 5 নাম্বার প্রতিবেশীর খোঁজ খবর রাখা। 6 নাম্বার কর্জে হাসানা দেওয়া। 7 নাম্বার ত্রাণ বিতরণ করা, হাদিয়া বিতরণ। 8 নাম্বার শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করে দেওয়া। 9 নম্বর স্বেচ্ছায় সুস্থ শরীরে রক্ত দেওয়া। 10 নাম্বার সমাজ কল্যাণমূলক যে কোনো ভালো কাজ করা। এটা একা করা যেতে পারে, সাংগঠনিকভাবেও করা যেতে পারে। এই 10টি খাত নিয়ে আপনাদের সামনে এখন ইনশাল্লাহ কিছু কথা বলবো। 1 নম্বর খাত এতিমের লালন পালন করা। বন্যা পরবর্তীতে অনেক এতিম পাওয়া যাবে, ইতিমধ্যে পাওয়া গিয়েছে। যে বন্যায় তার মা হারিয়েছে, বাবা হারিয়েছে, মা বাবা ডুবে যাওয়ার সময় ওই বাচ্চাটারে ডেকের উপরে বসায় দিচ্ছে, ডেক্সির উপরে বসায় দিচ্ছে। এই বাচ্চা ভাসতে ভাসতে আপনার কিনারায় গেছে। এখন এই এতিমকে লালন পালন করার দায়িত্ব কর্তব্য যারা সুস্থ মুসলমান আছে তাদের দায়িত্ব কর্তব্য। সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করো। ওয়াদিল কুরবা, নিকট আত্মীয়ের প্রতি সদাচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমের প্রতি সদ্ব্যবহার করো। ওয়াল মাসাকিন, যারা দরিদ্র অসহায় তাদের প্রতি সদ্ব্যবহার করো। এখানে আল্লাহ তাআলা অনেকগুলা খাত সম্পর্কে আলোচনা করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে এতিমদের কথা বলেছেন। তাদের লালন পালন করা, তাদের সাথে সদ্ব্যবহার করা, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। শুধু যে বন্যা কবলিত এলাকার এতিমদেরকে আমরা ভালো ব্যবহার করবো এমন না, এই নারায়ণগঞ্জেও কোনো এতিম থাকলে তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। সূরা বাকারার ২১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তারা আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে, কোন খাতে তারা খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। সাহাবায়ে কেরাম আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। নবী আপনি বলেন, তোমরা যেই সমস্ত ভালো মালগুলা খরচ করো, এই মাল তোমরা খরচ করবা মা বাবার পিছনে। কার পিছনে? ওয়াল আকরাবিনা, নিকট আত্মীয়দের পিছনে। ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে খরচ করবা। ওয়াল মাসাকিন, দুস্থ অসহায় দরিদ্রদের জন্য খরচ করবা। ওয়া বিনিস সাবিল, মুসাফির সফরে বের হওয়ার পর হঠাৎ তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, তার জন্য তোমরা এই টাকা খরচ করবা। এই জায়গায় আল্লাহ তাআলা যাদের কথা বলছে, একজনও মরা না, সবাই জিন্দা কথা বলছে। জীবিত মা বাবার প্রতি টাকা পয়সা খরচ করতে বলছে, কখন? জীবিত অবস্থায় তাদের প্রতি খরচ করতে হবে। তো সবগুলা জীবিত মানুষের কথা বলছে। আমাদের মাঝে অনেক সময় কি হয়, জীবিত মানুষের জন্য খরচ করি, অনেক সময় আমরা মৃত মানুষদেরকেও টাকা পয়সা দিয়ে আসি। কাজগুলা ঠিক না, এগুলা অন্যায়। মৃত মানুষের কবরের সামনে বসে একটা বাচ্চা ভিক্ষা করে, স্যার 10টা টাকা দেন, রুটি খাবো, কলা খাবো, দেয় না। ওই লোকটা মৃত মানুষের কবরে গিয়ে 10,000 টাকা দিয়ে আসে। 10,000 টাকা দিয়ে বের হওয়ার পর দেখে ওই বাচ্চাটা মারা গেছে, যে 10 টাকা চাইছিল চা বিস্কুট খাওয়ার জন্য। এখন ওই লোকটা 3-4 হাজার টাকা দেয় তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। জীবিত অবস্থায় চাইছিল কত টাকা, মরার পর খরচ করতেছে কত? এখন 3-4 হাজার। আমাদের মারা মস্তিষ্ক এখন এমন হয়ে গেছে, জীবিত মানুষে মানুষ দিতে চায় না, মরা মানুষের জন্য জান দিয়ে দিতে চায়। জীবিত অবস্থায় চাইলো 10 টাকা, দেয় না। মরে যাওয়ার পর উনি দেয় 3,000, আরেকজনে দেয় 10,000, আরেকজন 5,000। তার লাশ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, অথচ ছেলেটা কতক্ষণ করতেছে 10টা টাকা দেন, 10টা টাকা দেন। আমাদের এক অসুস্থ আজীব মস্তিষ্ক হয়ে গেছে। আমরা মাঝে মাঝে মান্যত করি, অমুক মরা জায়গায় গিয়ে টাকা দিব। হারাম, স্পষ্ট হারাম।
মরা জায়গায় টাকা দেবেন, মান্নত করা, এই মান্নত পূরণও না, এই মান্নত আদায় হবে না, সেখানে যে টাকা দিচ্ছেন হারাম, এর কারণে আপনার গুনাহ হবে, মৃত্যুর পর শাস্তির জন্য আপনি অপেক্ষা করেন। মনে মনে ভাবতে পারেন আপনি নতুন করে সেই কথা বলতেছেন, ফাও ফাও আপনার কথা মানি না। আমি বলছি না আপনি মানার জন্য, তবে আবেদন করতেছি মানার জন্য। মানলে ভালো, না মানলে খবর আছে। তো বলছিলাম এতিমদের জন্য টাকা পয়সা খরচ করতে বলছে আল্লাহ তাআলা। বিপরীত দিকে বন্যা কবলিত যে সমস্ত এলাকা, এই এলাকা এমন কিছু এতিম পাওয়া যাবে যে এতিমের মা বাবা অনেক টাকা পয়সা ব্যাংকে রেখে গেছে। তো বলেন তো স্বাভাবিকভাবে এই টাকা পয়সাগুলো এখন পাবে কে? ওই সন্তান, শিশু সন্তান। এলাকার কিছু হোমলা চোমলা নেতা খেতারা কি করবে? তারে টার্গেট করে যে এই এতিমের দায়িত্ব নিতে হবে। কেন? বড় হলে ছলে বলে কৌশলে ওর থেকে যেন কিছু হাতিয়ে নেওয়া যায়। এই জাতীয় অসুস্থ মস্তিষ্ক আর দুশ্চরিত্রের কিছু মানুষও পাওয়া যায়। এদেরকে হুঁশিয়ার করে আল্লাহ সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ পেটে ঢুকায়, এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে খায়, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, আগুন খায়। এবার এক অংশ আমি বলি, আরেক অংশ আপনারা বলেন তো। যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? যারা এতিমের সম্পদ পেটে ঢুকায় তারা পেটে কি ঢুকায়? ওয়াসায়াসলাউনা সাঈরা। সত্তর অচিরেই তারা প্রজ্বলিত আগুন জাহান্নামে প্রবেশ করবে। বলি নাউযুবিল্লাহ। আবার আঙ্গুলের দিকে তাকান, এই দুই আঙ্গুল দেখেন, হালকা একটু ফাঁকা আছে মাঝখানে, ঠিক না? এই দুই আঙ্গুল হালকা ফাঁকা আছে না? আচ্ছা। সহিহ বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والوسطى وفرج بينهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং মধ্যম আঙ্গুলে ইশারা করে আল্লাহর নবী দুই আঙ্গুল এইভাবে ফাঁকা করে বলেন, আমি এবং এতিমের লালন পালনকারী এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। পাশাপাশি জান্নাতে থাকবো। এতিম লালন পালন করা অনেক বড় ফজিলতের কাজ। আপনার ভাই মারা গেছে, ভাতিজা এতিম হয়ে গেছে, তারা লালন পালন করবেন নেকির আশায়, সওয়াবের আশায়। এই নিয়তে লালন পালন করবেন না যে বড় ভাইয়ের কিছু সম্পত্তি আছে, ভাতিজারে দেখি কোনোভাবে লালন পালন করে ভাইয়ের সম্পত্তিগুলা ছিনিয়ে নেওয়া যায় কিনা। এই জাতীয় লোক কিন্তু নারায়ণগঞ্জ না থাকলেও বাংলাদেশে আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখানে আছে, এখানে তো আরো বড় ধরনের আছে। এমনি ছোটখাটো আছে কিনা জানি না, এমনি বড় ধরনের আছে। আপনার হাজী সাহেব স্টাইলে আপনাদের সম্পদ ছিনতাই করবে, আপনার পাগড়ি স্টাইলে ছিনতাই করবে, আর বুঝাবে যে আমি নামাজ পড়ি এত রাকাত তত রাকাত, আপনার সম্পদ ছিনতাই করে নিয়ে যাবে। এটা কথা সারা জীবন মনে রাখবেন। জালেমকে যদি জালেম না বলেন, জালেমের জুলুমকে যদি জুলুম না বলেন, আপনার পরবর্তী প্রজন্ম নিশ্চিত বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। এ কথা লিখে রাখেন সাদা কাগজে, সারা জীবন মনে রাখবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, জালেমদের প্রতি ঝুঁকবা না। ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে যদি জালেমের প্রতি ঝুঁকে যাও। সবাই বলেন, জালেম হব না, জুলুম করব না, জালেমের প্রতি ঝুঁকব না, জালেমের সহযোগী হব না। কয়টা কথা বললাম? চারটা। বলেন, জালেম হব না, জুলুম করব না, জালেমের প্রতি ঝুঁকব না, জালেমের সহযোগী হব না। যদি জুলুম করি, বলেন যদি জুলুম করি, যদি জালেমের সহযোগিতা করি, আল্লাহ কোরআনের ঘোষণা আগুন স্পর্শ করবে। চান আগুন স্পর্শ করুক? এই জন্য আল্লাহর কাছে ডেলি 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে বলবেন, আল্লাহ মরার আগে বাংলাদেশে কোরআনের হুকুমত দেখে যেতে চাই।
বলবেন আল্লাহ ইসলামী হুকুমত মৃত্যুর আগে দেখে যেতে চাই, আপনি কবুল করেন। যেমন অনেকে অনেক দোয়া করতেন আর বলতেন হুজুর না মনে হয় হবে না, হয়ে গেছে। ঠিক এরকম দোয়া করতে থাকবেন, আল্লাহ মরার আগে ইসলামী হুকুমত দেখে যেতে চাই, না আপনার মনে হবে না না হবে না, হঠাৎ দেখবেন হয়ে গেছে। 20 বছর আগে দুনিয়াবাসী মনে করছে আফগানিস্তান, না 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 হবে না, হয়েই গেল। হয়ে যাওয়ার পর গত 3 বছরে আফগানিস্তান সারা দুনিয়াবাসীকে বুঝাই দিছে তোমাদেরকে গোনার টাইম নাই। কিসের টাইম নাই? অমুক দেশ কয় তাদেরকে স্বীকৃতি দিব না, আফগানিস্তান কয় তো সমস্যা কি, দিও না। অমুক দেশ কয় তোমাদের ওটা বন্ধ করে দিব, আফগানিস্তান কয় সমস্যা নেই। গত বছর সারা পৃথিবীতে মাঝে মাঝে আফগানিস্তানের মুদ্রার অবস্থান 3 এসে গেছে, 3 সারা দুনিয়া কি বলে, তোমার সমর্থন করব না, তোমার পাশে থাকবো না। আফগানিস্তান কয় কিচ্ছু লাগবে না, তোমরা থাকা লাগবে না, আল্লাহ থাকলে হবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম ভাইয়ের সন্তান ভাতিজাকে আপনি এই নিয়তে লালন পালন করবেন না, তুই বড় হ, আস্তে আস্তে বড় হ, বড় হ, বড় হ, নিয়ত তোর আব্বার যে সম্পদ ভাতিজারে এগুলো আমার নিতে হবে, এই নিয়তে সন্তান ভাতিজাকে লালন পালন করবেন না। ইখলাসের সাথে লালন পালন করবেন, নবীর পাশাপাশি জান্নাতে যাবেন। মুসনাদে আহমদের বর্ণনা 1905 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من ضم يتيما بين أبوين مسلمين حتى يستغني عنه وجبت له الجنة البتة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এমন কোন এতিম লালন পালন করে যে এতিমটা মুসলিম বাবাকে হারিয়েছে, মুসলিম মাকে হারিয়েছে, কোন ব্যক্তি যদি এমন এতিমকে লালন পালন করে যে এতিম সন্তান তার মুসলিম বাবাকে হারিয়েছে, মুসলিম মাকে হারিয়েছে, আল্লাহ নবী বলেন কতদিন লালন পালন করবা, যতদিন সে সামর্থ্যবান না হয়, স্বাবলম্বী না হয়, ততদিন যদি তুমি এমন কোন এতিমকে লালন পালন করতে পারো, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, নবী বলেন অবধারিতভাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুসলিম বাবা মুসলিম মা হারিয়েছে একজন এতিম, আর এমন একজন এতিমের লালন পালন আপনি করলেন কতদিন, যতদিন সে চলতে না পারে, স্বাবলম্বী না হয়, বুঝতে না শিখে, ততদিন আপনি লালন পালন করছেন শুধু রবকে খুশি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ। এই গেল মানব সেবার 1 নাম্বার খাতের আলোচনা। ওলামা হযরত ছাড়া অন্যরা বলেন 2 নাম্বার খাত কি ছিল? মাশাআল্লাহ, বিধবাদেরকে সহায়তা প্রদান করা। কারে সহায়তা প্রদান করা? বিধবা। 2 নাম্বার বিধবাকে সহায়তা প্রদান করা। বন্যা পরবর্তীতে এমন অসংখ্য নারী পাওয়া গিয়েছে, আরো যাবে, যে নারী তার স্বামী হারিয়েছে, আবার অনেক পুরুষ তার স্ত্রীকে হারিয়েছে। আমরা আল্লাহর কাছে আশাবাদী যে পুরুষ তার বিবিকে হারিয়েছে তিনি ইনশাআল্লাহ অচিরে ঘুরে দাঁড়াবে। আমরা আল্লাহর কাছে এটা আশাবাদী, পুরুষ হিসাবে তিনি কষ্ট করে চেষ্টা করে আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। কিন্তু একজন নারী এতটা সহজ না তিনি আবার ঘুরে দাঁড়াতে পারেন, কারণ তিনি দুর্বল, তিনি একজন পুরুষের মতো সক্ষমতা রাখেন না। এই জন্য একজন বিধবা নারী তাকে সহায়তা প্রদান করা, তার যথাযথ সম্মান মর্যাদা রেখে রক্ষা করে তাকে সহায়তা প্রদান করা, এটা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। আল্লাহর রাস্তায় জিহাদ করার ফজিলত কম না অনেক বেশি? সারা রাত তাহাজ্জুদ পড়ার ফজিলত কম না বেশি? সারাদিন নফল রোজা অবিরত রাখার ফজিলত কম না অনেক বেশি? কয়টা ফজিলতের কথা বললাম? 3টা। জিহাদের ফজিলত, সারা রাত নামাজ পড়ার ফজিলত, সারাদিন রোজা রাখার ফজিলত। এবার হাদিস শুনুন, সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, 5353 قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل الصائم
নাহার। কোন ব্যক্তি যদি অসহায় বিধবা নারীকে সহায়তা প্রদান করার জন্য এগিয়ে যায়, মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, তাহাজ্জুদ আদায়কারী সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, নফল সিয়াম পালনকারী সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, শুধু বিধবাকে সহায়তা প্রদান করলে আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেয়। জিহাদের সওয়াব, সারা রাত নফল নামাজের সওয়াব, সারাদিন নফল রোজা রাখার সওয়াব। এজন্য ভাঙভাসী মানুষগুলোর মধ্যে যারা বিধবা, যথাযথ সম্মান মর্যাদা রেখে যারা কাজ করতেছে, আরো করবে, অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এখন শুকাইতেছে আস্তে আস্তে, এখন আরো অনেক কাজ এসে গেছে আপনার, বাড়ি করে দেওয়া, ঘর করে দেওয়া। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম যথাসাধ্যভাবে তারা সহ আমাদের দেশের সর্বস্তরের জনগণ একসাথে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। 3 নম্বর খাত কি ছিল? অসহায় দুস্থ দরিদ্রদের সেবা করা। আলহামদুলিল্লাহ, সর্বশ্রেণীর মানুষ অসহায়দের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু একটা কথা আপনারা সবাই স্বীকার করতে হবে, সেটা হলো এদেশে যে কোনো দুর্যোগে সর্বপ্রথম ওলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ে। এই কথাটাকে আপনারা সবাই স্বীকার করতেছেন? তবে এবারের বন্যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ এক হয়ে গেছে, এবং এই সারা বাংলাদেশ এক হওয়াটা কেমন যেন আমি ভালো ভালো কিছু স্বপ্ন দেখতেছি ভবিষ্যতে। অতীতেও দুর্যোগ হয়েছে, কিন্তু সারা বাংলাদেশ এক হয়ে গেছে এমন হয় নাই। কিন্তু এই বন্যাকে কেন্দ্র করে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা সহ সবাই এক হয়ে গেছে। কেমন যেন বাংলাদেশ জানান দিতেছে, ষড়যন্ত্র করে লাভ নাই, ভবিষ্যতে ঝামেলা করলে সবাই মিলে মোকাবেলা করবে। এটা মুসলমান সহ সবাই জানান দিতেছে, দেখো বিপদে সারা বাংলাদেশের সবাই এক, আমরা কোনো বিপদে ফেলাইতে চেষ্টা করবা, সবাই এক হয়ে যাবে। এই জায়গায় যে ঠিক বলছেন, এই ভবিষ্যতে এই মানসিকতা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে এই বন্যা কেন্দ্র করে এক হয়ে গেছে, আমরা দোয়া করব এই একতাটা যেন আল্লাহ টিকায় রাখে। শুধু একতা যদি ঠিক থাকে তাহলে খবর আছে। কি খবর আছে বলেন? বাতিলদের খবর আছে। বলেন কাদের? বাতিলদের খবর আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুস্থদেরকে সহায়তা প্রদান করা মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। ক্ষুধার দিনে মানুষকে খাওয়ানো, নিকটাত্মীয় এতিমকে খাওয়ানো, ভুলণ্ঠিত অভাবগ্রস্ত মানুষকে খাওয়ানো মানি হলো আল্লাহর জান্নাতের ঘাটি অতিক্রম করা। অভাবীকে খাওয়ানো, এতিমকে খাওয়ানো, ভুলণ্ঠিত অভাবগ্রস্তদেরকে খাওয়ানো মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। এই জাতীয় নেকির কাজে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। বিপরীত দিকে অভাবগ্রস্তদের পাশে যদি না দাঁড়াই, আল্লাহ না করেন, এটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, বলি নাউযুবিল্লাহ। দলিল সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কারা? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। আচ্ছা, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে প্রবেশ করালো? জাহান্নামে আসার কারণ কি? কি অপরাধ করছো তোমরা? জাহান্নামী মানুষগুলা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে আমরা খাওয়াইতাম না, দুস্থ মানুষদেরকে খাওয়াতাম না। সহিহ বুখারীর বর্ণনা 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন রীতিনীতি সবচেয়ে উত্তম? فقال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যায়। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো।
আলেমদেরকে আপনারা দাওয়াত দিয়ে কত আইটেম করেন, 15-20, হ্যাঁ, কত আইটেম করি আমরা আলেমদেরকে দাওয়াত দিই, অথবা কোটিপতি আত্মীয় স্বজনকে দাওয়াত দিই, কত আইটেম করি, ছেলের বিয়ে মেয়ের বিয়েতে তাদেরকে দাওয়াত দিয়ে কত আইটেম করি। ক্ষুধার্ত মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন এমন কয়জন পাওয়া যাবে সমাজে বলেন? যে আপনি কানে কানে একজন গরিবকে বললেন আগামী শুক্রবার জুমার নামাজের পর তুমি তোমার পরিবার নিয়ে আমার বাসায় আসবা, তোমার দাওয়াত। তো ওই গরিব মানুষটা মনে করবে কি যে উনি মনে হয় দরজার মধ্যে বসায় কিছু খাওয়াই দিবে, সাধারণত তো এটাই মনে করবে। কারণ আপনি তো তাকে সাধারণত দরজায় বসায় হয়তো মাঝে মাঝে এক প্লেট ভাত দিচ্ছেন, ভাতের সাথে মাছ গোস্ত দিয়ে দিচ্ছেন, না এখানে বসে খাবেন। গরিবকে মাঝে মাঝে কানে কানে বলবেন আগামী শুক্রবার জুমার পর তোমার পরিবার সহ আমার বাসায় দাওয়াত। কেমন দাওয়াত? আমারে দাওয়াত দিয়ে যেমন ভাবে দাওয়াত দিবেন ঠিক তাকে এইভাবে দাওয়াত দিবেন। আপনি কোটিপতি আত্মীয়কে যেভাবে দাওয়াত দিতেন তাকে এইভাবে দাওয়াত দিয়ে তাদেরকে যেখানে বসায় খাওয়াইতেন তাকেও সেখানে বসায় খাওয়াবেন। বিশ্বাস করেন এই হঠাৎ খুশি হয়ে যাওয়াতে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উনি তো কল্পনা করতে পারবে না এত ধনী মানুষ আমাকে দাওয়াত দিয়া তার ঘরে ওই জায়গায় বসাইছে যেখানে অন্যদেরকে বসায়। তো বলছিলাম ভাই, আমরা সমাজে না আলেমদেরকে বা কোটিপতিদেরকে বা আত্মীয়দেরকে খাওয়ানোর প্রচুর লোক আছে, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর লোক কয়জন পাওয়া যাবে? এই জন্য ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত। আল্লাহ আমলটা আমাদেরকে বেশি করার তৌফিক দান করেন। বলেন যে থাক যাওয়া রয়েছে, সমস্যা নেই, সমস্যা নেই। মাইকে ডিস্টার্ব হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, না 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 সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা থাক, এখন ঠিক হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কথা বোঝা যাইতেছে পিছনে? আচ্ছা এখন বোঝা যাইতেছে, ঠিক আছে। তো আমরা আলোচনায় ছিলাম কোনটা? 3 নম্বর খাত, দুস্থ অসহায় মানুষদের খাবার খাওয়ানো, তাদের খাদ্য ইত্যাদির ব্যবস্থা করে দেওয়া। তো আমি আশাবাদী নারায়ণগঞ্জ থেকে ইতিমধ্যে অনেক কাফেলা গেছে ওখানে, তো হয়তো আরো যাবে। তো যাই হোক গিয়েছে বা আপনারা এখান থেকেও তাদের জন্য কিন্তু সহযোগিতা পাঠাতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর খাত মানব সেবার। সুস্থ আমরা যারা আছি আমাদের দায়িত্ব কর্তব্য হলো অসুস্থ মানুষের সেবা নিশ্চিত করা। বন্যা পরবর্তী সময় এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা 8 দিন 10 দিন বাহিরে আসতে পারে নাই, কোথাও যাইতে পারে নাই, অসুস্থ হয়ে গেছে, হসপিটালে যাইতে পারে নাই। তাদের সেবা নিশ্চিত করা এটা দায়িত্ব কর্তব্য। আমাদের তো 4টা বিষয়ে খুব খেয়াল করতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, এই 4টা বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে তাদের জন্য। তো বলছিলাম স্বাস্থ্য সেবা। তিরমিজির বর্ণনা 2737 নম্বর হাদিস, 2737। قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুমিনের উপর আরেক মুমিনের জন্য 6টি হক আছে। বলেন তো আপনাদের জন্য আমার উপর কয়টি হক? আপনাদের উপর আমার জন্য কয়টি হক? 6টি। 1 নম্বর ইয়াউদুহু ইদা মারিদা, যখন কোন মুমিন মুসলমান অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। 2 নম্বর ওয়াশহাদুহু ইদা মাতা, কোন মুসলমান মারা গেলে তার কাফন দাফনে অংশগ্রহণ করা। 3 নম্বর ওয়ায়ুজিবুহু ইদা দাআ, দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা। ওজর না থাকলে দাওয়াত গ্রহণ করা, ওজর থাকলে ভিন্ন কথা, ওনার ওজর থাকতে পারে। তো ওজর না থাকলে কোনো মুসলমান দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া দরকার। নারায়ণগঞ্জ অনেক আসছে এই এলাকায় বয়ানে, মনে মনে এসে গেছে অনেকের, তো আপনি তো একদিনও খান নাই আমাদের এলাকায় এসে, এটা আসতে পারে অনেকের মনে, আমার ওজর আছে এই জন্য আমি খাই না ভাই। তো এই জন্য বললাম 3 নম্বর ওয়ায়ুজিবুহু ইদা দাআ, দাওয়াত দিলে ওজর না থাকলে দাওয়াত গ্রহণ করা।
তো আপনাদের যাদের মনে প্রশ্ন আছে আপনি খান না কেন, আমার হুজুর আছে এই জন্য আমি এই দাওয়াতটা গ্রহণ করতে পারি না। 4 নাম্বার ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। এবার একটা জোরে কথা বলবো আমরা, বলেন সবাই, আমরা সালামের অপেক্ষা করব না, আমরাই প্রথমে সালাম দিব। আবার আমরা সালামের অপেক্ষা করব না, অহংকার থেকে মুক্ত থাকার জন্য আমরাই প্রথমে সালাম দিব। সবাই শুধু সালামের অপেক্ষা করে, সালামের অপেক্ষা না, আমি সালাম দিব, অপেক্ষা না। মাদ্রাসার হুজুর মোতায়েব সাহেবরা এসে বিচার দেয়, আপনার মক্তবের ছাত্রগুলো আমার সালাম দেয় না। তো হুজুরে বুদ্ধি করে বলে, আপনি দিচ্ছেন না, আমি তো দেই না, তো আপনি কেন দেন না? এই জন্য অনেকে এরকম অভিযোগ নিয়ে আসে, আপনার ছাত্রগুলা সালাম দেয় না। সব খালি হুজুরকে দোষ আর মাদ্রাসার ছাত্রকে দোষ, আর কারো দোষ নেই। 6 বছর 7 বছরে বাচ্চা বুঝেই বাকি, এর ব্যাপারে এসে নালিশ করে, ছেলেগুলা সালাম দেয় না। তো আমারকে কিন্তু নালিশ করে না, করলে এত সুন্দর সুন্দর জবাব আল্লাহ বের করে দেয় আমার মুখ দিয়ে, যে আপনি কিন্তু একদম হাসি মুখ কালো হয়ে যাবে। যেমন আমাকে যদি এসে বলেন যে মাদ্রাসার ছোট্ট বাচ্চারা সালাম দেয় না, তা আমি বলতে পারি আপনাকে, কখন দেখলেন? কার বললেন না? ওই দিন আমি বাজারে যাইতেছিলাম ওদের সামনে দিয়ে, ওরা ওই দোকানের সামনে বসা, আমার সালাম দেয় না। তো আমি জবাবে বলবো, হাদিসে আসছে যিনি যাবে, যারা বসা তাদেরকে সালাম দিবে। তো আপনি তো যাইতেছিলেন, ওরা বসা ছিল, আপনি সালাম দেন নাই। তখন কি হবে? হাসি মুখটা চুপ হয়ে যাবে। এই হলো বিষয়। অনেক সময় এসে বিচার দেয়, আমরা ছাত্রগুলো নামাজে ডিস্টার্ব করে, মাদ্রাসার হুজুরদেরকে বিচার দেয়। তো ছোট মানুষ 6-7 বছর বয়স, ওরা একটু দুষ্টামি করতেই পারে। আমার কাছে কেউ বললে আমি বলি, আপনি দেখলেন কিভাবে ওই যে দুষ্টামি করে নামাজে? আর বললেন না, সামনের কাতারে ওই কোনায় দুষ্টামি করতেছে, তো আপনি এখানে মনে করেন। আমি তখন আমাদের মাদ্রাসায় হেদায়েতুল্লাহ জামাতে পড়ি মিরপুরে, এক ভাই সত্যি সত্যি মুসলিম বাজার মসজিদ, বিশাল বড় মসজিদ, এক ছাত্রের ব্যাপারে উনি চিল্লাচিল্লি শুরু করছে, এই ছেলেটা ডিস্টার্ব করে। তো উনি যেখানে দাঁড়াইছে আর ছাত্রটা দুষ্টামি করছে ওই কোনায়। এখন নামাজে বলেন উনি এখান থেকে ওই কোনায় কিভাবে দেখছে? উনি এইখানে, ছাত্র দুষ্টামি করছে ওই কোনায়, তাও কোনো আওয়াজের দুষ্টামি না যে আওয়াজ হয়েছে এই জন্য হয়তো কান গেছে, আওয়াজ না, হয়তো ওখানে হাত এরকম এরকম করছে, কিছু একটা করছে। তো উনি বলতেছে খালি ডিস্টার্ব করে। আমি বললাম ঠিক আছে, আপনি দেখলেন কিভাবে? ও যে দুষ্টামিটা করলো এটা দেখলেন কিভাবে? ওর অপরাধ আপনি দেখলেন কিভাবে? হাসি মুখ কালো হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে বলছি, সালাম আমরাই আগে দিব, অহংকার থেকে মুক্ত থাকার জন্য। বলেন ইনশাআল্লাহ। হাদিসে আসছে আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর, অহংকার থেকে ওই ব্যক্তি নিরাপদ যে প্রথম সালাম দেয়। 4 নাম্বার ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, সাক্ষাৎ হলে সালাম দেওয়া। 5 নাম্বার ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা, হাঁচি দেওয়ার পর মুসলমান বলবে আলহামদুলিল্লাহ, আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। হাঁচি দেওয়ার পর উনি বলবে আলহামদুলিল্লাহ, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। 6 নাম্বার ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, মুসলমান আপনার সামনে থাক অথবা পিছনে থাক, সদা সর্বদা তার কল্যাণ কামনা করা, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। এই 6টার মধ্যে 1 নাম্বার, অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া। এই আমলটা আমরা সবাই করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5373 নম্বর হাদিস। এই হাদিসে 3টি হুকুম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الجائع وعودوا المريض وفكوا العانية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও, ওয়াউদুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করো। 3 নম্বর ওয়াফুকুল আনিয়া, যারা নিরপরাধ তাদেরকে জেলখানা থেকে ছুটানোর ব্যবস্থা করো। যারা নিরপরাধ, এমন মানুষ পাবেন জেলে, আপনি 15 বছর 12 বছর জেলে, জিজ্ঞেস করবেন কেন? বলবে আমি নিজেও জানি না। এই কথার কথা যদি এই দেশে থাকে, খোঁজ নিয়ে দেখেন আপনি, যদি থাকে, এরকম থাকলে আপনি বলবেন বুখারীতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিরপরাধ মানুষকে ছুটানোর ব্যবস্থা করো। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা। জান্নাতের ফল বাগানের ফল কারা কারা খাইতে চাই? আমি খাইতে চাই, বলেন ইনশাআল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ মুসলিম 2568 নম্বর হাদিস, 2568। قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا لم يزل في غرفة الجنة حتى يرجع। কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে দেখতে যায়, রোগীর সেবা শুশ্রূষা করতে যায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ফিরে আসার আগ পর্যন্ত জান্নাতের ফল বাগানের মধ্যে ফল আহরণ করে বেড়ায়। রোগী দেখতে গেছেন তো দেখা আসার আগ পর্যন্ত কেমন যেন জান্নাতের ফল বাগানে ছিলেন, এর মানে নবী বুঝাই আমল করলে মরার পর জান্নাতের ফল বাগানে ফল আহরণ করতে থাকে। এখন মানুষ রোগী দেখতে যায় না, 2 কেজি মালটা নেওয়া লাগবে এই জন্য রোগী দেখতে যায় না। আপনি মালটা নেওয়া লাগবে না, এমনি দেখতে যান, গিয়ে একটু বললেন আল্লাহ তোমারে সুস্থ করুক, আল্লাহ তোমারে ভালো রাখুক, এতটুকু তো বলতে পারবেন। এইটুকু করে আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আমি অসুস্থ, তুমি আমারে দেখতে আসো নাই। আল্লাহ বলবে কিয়ামতের মাঠে। সহিহ মুসলিমের 2569 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم يقول الله يوم القيامة يا ابن آدم مرضت فلم تعدني। আল্লাহ তাআলা বলবেন হে আদম সন্তান, আমি অসুস্থ হলাম, তুমি আমাকে দেখতে আসো নাই, আমার সেবা শুশ্রূষা করো নাই। কে বলবে? বলেন কে বলবে? আবার কে বলবে? বান্দা বলবে কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব, আপনি কি অসুস্থ হননি? আপনি তো বিশ্ব জগতের রব, আপনি তো অসুস্থ হন না, আপনাকে আবার কি সেবা শুশ্রূষা করবেন? আল্লাহ তাআলা বলবেন আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু। তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, তুমি তাকে সেবা শুশ্রূষা করো নাই, তাকে দেখতে যাও নাই, তুমি জানো না এই কথা, তুমি কেন গেলা না? আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদা। তুমি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতা, তার সেবা শুশ্রূষা করতা, তার জন্য যদি দোয়া করতা, সেখানে গিয়ে 2-4টা দোয়া করে যদি তুমি চলে আসতা, সেখানে ওই রোগীর কাছে আমি আল্লাহকে তুমি পেয়ে যেতে। তাহলে ভাই রোগী আল্লাহ তাআলা বলবে আমি অসুস্থ হয়েছি, তুমি দেখতে আসো নাই। উদ্দেশ্য হলো আমার বান্দা অসুস্থ হয়েছে, তুমি দেখতে যাও। গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন। কয় নাম্বার গেল? 4 নাম্বার। মানব সেবার 5 নম্বর খাত প্রতিবেশীর খোঁজ খবর রাখা। তো বলছিলাম বানভাসী মানুষগুলা যারা এখন, তাদের কোটিপতি আত্মীয় স্বজন যারা আছে, আপাতত ওই প্রতিবেশীর খোঁজ নেওয়া তাদের খুবই দায়িত্ব, কর্তব্য। সহিহ বুখারীর 6015 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه। নবীজি বলেন জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর হক আদায় করতে এত বেশি বলছে, এত বেশি বলছে, এত বেশি বলছে। নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন, নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন, নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন। নবীজি বলেন এত বেশি বলছে আমাকে, আমি ধারণা করে ফেললাম না জানি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আমাকে এসে এই কথা বলে ফেলে যে প্রতিবেশীকেও মিরাজ দিবেন। প্রতিবেশীকে কি দিবেন? যদিও প্রতিবেশীকে মিরাজ দিতে হবে না, কিন্তু নবীজি বলেন এত বেশি প্রতিবেশীর হক আদায় করতে বলছে, আমি টেনশনে পড়ে গেলাম, না জানি আল্লাহ কখন বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাজও দিবেন। এটা আল্লাহ কিন্তু বলে নাই, কিন্তু নবীজি বলেন এত বেশি আমাকে প্রতিবেশীর হক আদায় করতে বলছে। প্রতিবেশীর হক আদায় করবো তো ইনশাআল্লাহ। 2 পাশে বাড়ি বানান না, যেমন আপনারা প্রতিবেশীর বাড়ি 1 তলা, আপনি বাড়ি বানাইছেন 6 তলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে তুমি যে 6 তলা বাড়ি বানায়া আমার উম্মতের বাতাস বন্ধ করলা, আমি নবী কিন্তু কাজটা পছন্দ করিনি। কি হইল বিষয়টা? জায়েজ আছে? আপনি 6 তলা বাড়ি বানানো জায়েজ আছে? নবীজি বলতেছেন তুমি এই বাড়ি বানাবা, আমার উম্মতের বাতাস বন্ধ করবা, না না বিষয়টা আমি নবীর ভালো লাগে না। তাহলে কি করবেন? আপনি বড় বাড়ি বানানোর আগে প্রতিবেশীর সাথে একটু কথা বলবেন, ভাইজান আমি তো একটা বাড়ি বানাবো, আমার 2-3টা সন্তান, 3-4 তলা করতে হবে, আপনার বাড়ি এখন 1 তলা, আমার বাড়িটা 3 তলা করলে আপনার তো এই পাশের বাতাস বন্ধ হবে।
আপনি অনুমতি দিলে বাড়ি বানাইতে পারেন। উনি অবাক হবে, আশ্চর্য হবে, দোয়াও করবে। উনি জিজ্ঞাসা মনে আপনাকে জিজ্ঞাসা করবে, ভাইজান আপনার বাড়ি আপনি বানাবেন, আমার কাছে জিজ্ঞাসা করার কি আছে? তখন আপনি বলবেন, হাদিসে আসছে আমি বাড়ি বানানোর জন্য আপনার বাতাস বন্ধ না করি, তাই আপনার কাছ থেকে আগে থেকে মাপ চাইতে আসছে। উনি খুশি হবে, উনি দোয়া করবে, উনি বলবে আপনি বাড়ি বানান। তো এটা কিন্তু না জায়েজ না, আপনি বাড়ি বানান জায়েজ আছে। কিন্তু নবীজি বলতেছেন যে তুমি বাতাস বন্ধ করবা, না না বিষয়টা না আমার পছন্দ হয় না। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রতিবেশী সম্পর্কে আমার লম্বা একটা আলোচনা আছে, যারা এই জায়গায় আমার বয়ান দেখেন শুনেন, এই আলোচনাটা একটু সার্চ দিয়ে শুনে নেবেন বা এদের কাছেও পাইবেন। এই আলোচনা প্রতিবেশী সম্পর্কে লম্বা একটা আলোচনা আছে, আলোচনাটা ইনশাল্লাহ একটু মন দিয়ে দেখে নিয়ে যেমন আমরা মূল আলোচনায় চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশী সম্পর্কে আমাকে এত বেশি বলছে, আমি ভেবে ফেললাম, ধারণা করে ফেললাম, না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানায় দেয়। প্রতিবেশীর হক আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের 46 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা আমি আপনাদেরকে সাথে নিয়ে করব, বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن, একবার ওয়াল্লাহি লা ইউমিনু, দুইবার ওয়াল্লাহি লা ইউমিনু, একই বাক্য কয়বার? তিনবার। বলেন আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। কয়বার বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা? সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কে যে মুমিন নয়? فقال رسول الله صلى الله عليه وسلم الذي لا يأمن جاره بوائقه, যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয় যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। নবীজি বলেন আল্লাহর কসম সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন। সিলসিলাতুস সহিহা একটা হাদিসের কিতাব, এই কিতাবের 146-149 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ইমানদার নয় যে উদর পূর্ণ করে খায়, পেট ভরে খায়, কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে মুমিন না। নবীজি বুঝাইতে চায়, আমার একজন উম্মত না খেয়ে আছে আর তুমি পেট ভরে খাইলা, এটা কেমন কাজ করলা তুমি? নবীজি বলেন, কোন উম্মত তুমি পেট ভরে খাইলা আর পেট ভরপূর্ণ করলা, আমার উম্মতটা 2 দিন না খেয়ে আছে, তুমি একবারও খোঁজ খবর নিলা না, আর তুমি কেমন ইমানদার? নবী বলেন, সে মুমিন না যে পেট ভরে খায় আর তার পার্শ্ববর্তী ইমানদার ক্ষুধার্ত থাকে। ভাই একটু খোঁজ খবর নিয়েন সবার। আপনাদের বাসা বাড়ি আছে, এরকম রাস্তাঘাটে অনেক অসহায় ছেলে মেয়ে পাবেন, রাস্তাঘাটে ঘুমায়, আশেপাশে ঘুমায়, খাবার পায় না, ক্ষুধার্ত থাকে। কখনো আপনারা বলেও না, হয়তো ক্ষুধার জ্বালা এরা সহ্য করে ফেলেছে, মাঝে মাঝে চুপি চুপি বিরিয়ানির প্যাকেট কিনে দিয়ে দিয়ে। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 5 নম্বর। মানব সেবার 6 নম্বর খাত, কর্জে হাসানা দেওয়া। অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। ফেনীর একজন 8 কোটি টাকার বাসের ঘের শেষ। কয় কোটি? 8 কোটি, বেচারা সব শেষ। তো এটা তো তারটা আমরা জানছি দিকে বললাম, আরো তো অনেক মানুষ আছে। আপনার দোকান ডুবছে, এরপর আপনার 2 তলা মার্কেট ডুবে গেছে। তো এই মার্কেটে কত মানুষের দোকান, কোটি কোটি টাকা লস হয়ে গেছে। এখন তাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কোটিপতি, তারা চাইলে তাদেরকে কর্জে হাসানা দিতে পারে, এই বলে যে তুমি আবার ঘুরে দাঁড়াতে পারবা যখন, তখন টাকাগুলো পরিশোধ করবা ইনশাআল্লাহ। কর্জে হাসানা দিলে এটা আবার ফেরত পাবে, কিন্তু সদকা করলে কিন্তু ফেরত পায় না, ঠিক না? ইবনে মাজাহ 2430 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউকরিজু মুসলিমান কারজান মাররাতাইন ইল্লা কানা কা সাদাকাতিহা মাররাতান। কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে 2 বার কর্জে হাসানা দেয়, যেই কর্জে হাসানাটা সে আবার ফেরত পাবে, এই 2 বার কর্জে হাসানা দেওয়ার কারণে আল্লাহ তাকে একবার সদকা না করেও সদকার সওয়াব দিয়ে দিবে। আপনি কিন্তু সদকা করেন নাই, দিবেন কর্জ, এটার সওয়াব সদকার হিসাবে আল্লাহ আপনাকে দিবেন। এগুলো কর্জে হাসানা। 7 নম্বর, ত্রাণ বিতরণ বা হাদিয়া বিতরণ করা। এটা আলহামদুলিল্লাহ চলতেছে।
সহিহ মুসলিমের বর্ণনা 2699 নম্বর হাদিস, খুতবায় যে হাদিসটা বলছে, قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا, কোন ব্যক্তি যদি কোন মুমিনের দুনিয়াবি একটা পেরেশানি দূর করে, বলেন কোন মুমিনের কি দূর করে? ভাই সবাই মন দিয়ে মহব্বতের সাথে বলি, কি দূর করে? কোন দুনিয়াবি পেরেশানি দূর করে। কয়টা? একটা। বলেন কয়টা পেরেশানি? নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কঠিন একটা পেরেশানি দূর করবেন। আবু দাউদের বর্ণনা 4946 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يسر على معسر يسره الله عليه, কেউ যদি অভাবগ্রস্ত কঠিন বিপদগ্রস্ত কোনো মানুষকে সহজ করে দেয়, তার পাশে দাঁড়ায়। আপনি একজনের ঋণ দিয়েছেন, ঘটনাচক্রে যারা ঋণ দিয়েছেন উনি বন্যার মধ্যে পড়ে গেছে, এখন এই বন্যার পরে ঋণ আদায় করার কথা, আপনি তো গত 10 দিন এর খবরই পান নাই। এখন আপনি বলেন তো মানুষ হিসাবে কি তার কাছ থেকে এখন ঋণ চাওয়াটা ঠিক হবে? বরং তাকে বলা, ভাইজান আমি বুঝতেছি আপনি বিপদে আছেন, আপনি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়ান, ব্যবসাটা আবার চালু করেন, কন্টিনিউ করেন, 5-6 মাস পরে আমার টাকাটা দিয়ে দিয়েন। এই যে তাকে আপনি একটু সুযোগ করলেন, সহজ করে দিলেন, একটা বিপদগ্রস্ত মানুষের একটা কঠিন বিষয় আপনি সহজ করে দিলেন, কিয়ামতের ময়দানে কঠিন বিপদ আল্লাহ সহজ করে দিলেন। 8 নাম্বার, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া। আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসায় তালাশ করেন, শিশু পাবেন, নারী পাবেন, মুসলিম পাবেন, হিন্দু পাবেন, বৌদ্ধ খ্রিস্টানদেরকেও মসজিদে পাবেন, মাদ্রাসায় পাবেন। এটা কি প্রমাণ করে? ইসলাম যদি রাষ্ট্র ধর্ম হয়ে যায়, আর রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, মুসলমানও শান্তিতে থাকবে, অন্য ধর্মের মানুষও শান্তিতে থাকবে। বুঝে ঠিক না না বুঝে? আমি যে ওয়াজটা করে গেলাম এটা এখানে রাখলে হবে না, আপনি হেঁটে হেঁটে প্রত্যেককে বলতে হবে, ভাই ইসলাম যদি কায়েম হয়ে যায় তুমিও শান্তিতে থাকবা, আমিও থাকবো। রিকশাওয়ালারে বলবেন, ভাই দোয়া করবা ইসলাম যেন কায়েম হয়, তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকবো, হিন্দুও শান্তিতে থাকবে, অন্য ধর্মের মানুষগুলাও শান্তিতে থাকবে। আপনার হিন্দু কলিগ আছে অফিসে চাকরি করে, তাকেও বুঝান, ভাই ইসলাম কায়েম হলে তুমিও ভালো থাকবা, আমিও ভালো থাকবো। আল্লাহ কথাগুলা বেশি বেশি প্রচার করার তৌফিক দান করেন। তো তাদের প্রতি দয়া প্রদর্শন করা। আবু দাউদের 4941 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء, দুনিয়াবাসীর প্রতি দয়া করো, আসমান ওয়ালা তোমাদের প্রতি দয়া করবে। সহিহ বুখারীর 7273 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। আমরা বেশি থেকে বেশি তাদের প্রতি অনুগ্রহ যেন প্রদর্শন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 9 নম্বর কাজ, স্বেচ্ছায় সুস্থ শরীরে রক্ত দেওয়া। একজন মানুষকে যদি আপনি রক্ত দেওয়ার কারণে তার জীবন বেঁচে যায়, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব পাবেন। সূরা মাইদার 32 নম্বর আয়াত, মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, কেউ যদি একজন নিরপরাধ মানুষের জীবন বাঁচায়, আল্লাহ তাআলা তার জন্য কোরআনে ঘোষণা করেন, কেউ যদি একটা মানুষের জীবন বাঁচায় কেমন যেন সে সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচায়। বিপরীত দিকে কেউ যদি একটা নিরপরাধ মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে কেমন যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে। হত্যা নৃশংসতা থেকে আমাদের এই দেশ দেশের মানুষকে আল্লাহ হেফাজত করেন। 10 নম্বর, সমাজ কল্যাণমূলক কাজ করা। এটা এলাকা মাশাআল্লাহ এই যে সামাজিক যুব সমাজ যারা, এরা শুধু মাহফিলই করে না, এরা সমাজের ওরা অন্য অনেক কাজ করে, ভালো ভালো কাজ। তো এই কাজগুলা বর্তমানে তাদের পাশেও এটা করা যায়। এটা সাংগঠনিকভাবে হতে পারে, একাও হতে পারে। বলছিলাম বর্তমানে সাংগঠনিকভাবে করা এটাই উত্তম। এর সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত হলো 25 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 25 বছর বয়স থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবিক যে সমস্ত কাজগুলো আছে, মানবতার সেবা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, বিধবাদের পাশে দাঁড়ানো, যারা ক্ষুধার্ত তাদের পাশে দাঁড়ানো, যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা বহন করা, যাদের পোশাক নাই তাদের পোশাকের ব্যবস্থা
ব্যবস্থা করে দেওয়া। আমাদের নবী নবুয়তের প্রকাশ ঘটানোর আগে থেকেই এই সামাজিক কাজগুলা আল্লাহ রাসূল করতেন। সেই ধারাবাহিকতায় এখনো আমরা করছি, করব। যতদিন আমরা হায়াতে থাকব, মুসলমান কখনো আমরা কারো অশান্তি কামনা করব না। আমরা সবার শান্তি কামনা করে আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের এই দেশটা যেন পরিপূর্ণ শান্তিতে চলে আসে, এই জন্য এই দেশে আপনি ইসলামী হুকুমত চালান। আল্লাহ তাআলা আমাদের সকলেরই মনের নেক বাসনাগুলো যেন পূরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।